আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, আজকের ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, ঠিক তোমার জন্যই, যে হয়তো আজ অনেক ক্লান্ত ভাঙা মন নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলছো, হে আল্লাহ, কেন আমার জীবনে এত কষ্ট দিচ্ছেন? আমি কি আপনার প্রিয় নই? তুমি একা নও বোন। প্রত্যেক নারী যাকে আল্লাহ সুখ দিতে চান তাকে তিনি আগে গড়ে তোলেন। কারণ সুখ পেতে হলে আগে হৃদয়কে শক্ত হতে হয়, ঈমানকে দৃঢ় হতে হয়, আর সেই দৃঢ়তা আসে পরীক্ষার মধ্য দিয়ে। আজ আমরা জানব সেই 5টি লক্ষণ যেগুলো দেখা দিলে বুঝবে আল্লাহ তোমাকে সুখের পথে তৈরি করছেন। আজকের পর্বে আমরা জানব প্রথম লক্ষণ, আল্লাহ যখন তোমাকে কষ্টে ফেলেন কিন্তু তোমার ভেতরে ধৈর্য জাগিয়ে দেন। প্রথম দৃশ্য, কষ্টের শুরু একজন নারী, নাম ধরা যাক আয়েশা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন শান্তিপূর্ণ একটা সংসার হবে, যেখানে থাকবে ভালোবাসা, নিরাপত্তা আর তৃপ্তি। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সব বদলে গেল। স্বামী বদলে গেলেন, সংসারের শান্তি হারিয়ে গেল। প্রিয় মানুষটা যার উপর ভরসা ছিল সেই আজ কটু কথা বলছে, ভুল বোঝাচ্ছে, কখনো কখনো অপমানও করছে। রাতে একা রান্না করে আয়েশা, মাথা নিচু করে চুপচাপ নামাজে দাঁড়ায়, চোখ দিয়ে অঝরে পানি পড়ে, তবুও বলে, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আপনি দেখছেন। এই একটুখানি ভরসা, এই একটুখানি ধৈর্যই বলে দিচ্ছে আল্লাহ তাকে সুখের পথে প্রস্তুত করছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষয়, প্রাণ ও ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা। দেখো বোন, আল্লাহ নিজেই বলছেন তিনি পরীক্ষা দেবেন, কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন ধৈর্যশীলদের জন্য আছে সুসংবাদ। অর্থাৎ যেই নারী ধৈর্য ধরে কাঁদে, অভিযোগ করে না, তার প্রতিটি অশ্রু একদিন সুখে রূপ নেবে। কষ্টের মধ্যে থাকা রহমত। কখনো কখনো আল্লাহ তোমার কাছের মানুষকে দূরে সরিয়ে দেন, কারণ তিনি চান তুমি তার কাছেই ফিরে আসো। তুমি যখন একা হয়ে পড়ো, যখন সবাই দূরে সরে যায়, তখনই তুমি অনুভব করো আল্লাহ ছাড়া আমার কেউ নেই। এটাই তো সুখের প্রথম ধাপ বোন, সেই সুখ যা আত্মার গভীরে প্রশান্তি দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারো উপর তার সামর্থ্যের বেশি বোঝা দেন না। সূরা আল বাকারা। তুমি যেটা সহ্য করছো এটাই প্রমাণ করে আল্লাহ জানেন তুমি তা পারবে। তিনি জানেন তোমার হৃদয় অনেক শক্ত, আর সেই শক্ত হৃদয়কেই তিনি তার ভালোবাসায় পূর্ণ করতে চান। হাদিসের আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের শরীরে, মনে, জীবনে যদি কোনো কষ্ট আসে, এমনকি যদি একটি কাঁটাও বিঁধে, তবু আল্লাহ তাতে তার কিছু গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ বোন, তোমার কান্না বৃথা নয়। তোমার প্রতিটি অশ্রু তোমার গুনাহ ধুয়ে ফেলছে, প্রতিটি কষ্ট তোমাকে স্বর্গের আরও কাছে নিচ্ছে। আল্লাহর গোপন প্রশিক্ষণ। তুমি ভাবছ কেন এত কিছু হারালো, কেন প্রিয়জনরা বদলে গেল, কেন বারবার ব্যর্থ হচ্ছ? হয়তো আল্লাহ তোমাকে ভাঙছেন না, বরং গড়ে তুলছেন। যেমন মাটি না কেটে বীজ বোনা যায় না, তেমনি হৃদয় না কাঁপিয়ে ঈমানের ফুল ফোটে না। একজন নারী যখন বারবার কষ্ট পায়, তখন সে শিখে নেয় কিভাবে মানুষ নয়, আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। তখন সে বুঝে যায় মানুষের ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসাই আসল শান্তি। আল্লাহর ভালোবাসার নিদর্শন তুমি জানো বোন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় নবীদেরকে, তারপর তাদেরকে যারা তাদের মতো ঈমানদার। তিরমিজি। তুমি যত বড় ঈমানদার হবে, আল্লাহ তত বড় পরীক্ষা দেবেন, কারণ তিনি চান তুমি তার প্রিয়দের কাতারে দাঁড়াও। তাই যদি জীবনে বারবার কষ্ট আসে, তার মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে তার প্রিয় বানাতে চাইছেন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যেদিন তুমি কষ্টকে শাস্তি নয়,
প্রশিক্ষণ ভাবতে শুরু করবে, সেদিন থেকেই তোমার জীবনে সুখের দরজা খুলে যাবে। কারণ সুখ কখনো বাইরের নয়, ভেতরের বিষয়। যে নারী আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখে তাকে কেউ ভাঙতে পারে না। একজন মুমিন নারীর সৌন্দর্য কেবল চেহারায় নয়, বরং তার ধৈর্য ও আল্লাহর উপর তাওয়াক্কুলে। কষ্টের পরে সুখ আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। দেখো, এখানে আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই স্বস্তি, মানে কষ্টের মধ্যেই সুখের বীজ লুকিয়ে আছে। তুমি আজ যে কষ্টে কাঁদছ, একদিন এই কষ্টই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি নিজেই অবাক হবে। একাকিত্বের গল্প। একজন নারী, নাম ধরা যাক মারিয়াম। সবসময় চারপাশে অনেক মানুষ থাকতো, তার বন্ধু, আত্মীয়, প্রিয় মানুষ। সবাই তাকে নিয়ে হাসত, কথা বলতো, ভালোবাসত। কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। যে বন্ধু প্রতিদিন পাশে থাকতো সে দূরে চলে গেল। যে আত্মীয় সান্ত্বনা দিত সে নীরব হয়ে গেল। যে প্রিয় মানুষ প্রতিশ্রুতি দিয়েছিল সব সময় পাশে থাকব, সেও চলে গেল বিনা কারণে। মারিয়াম একা হয়ে গেল। রাতের আধারে কান্না করতে করতে বলল, হে আল্লাহ, সবাই দূরে চলে গেল কেন? আমি কি এতই মূল্যহীন? কিন্তু বোন, আল্লাহ কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না, যদি না তিনি তার পরিবর্তে আরও ভালো কিছু দিতে চান। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর, এবং এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা। এই আয়াতে লুকিয়ে আছে জীবনের গভীর এক সত্য। তুমি ভাবছ মানুষ চলে গেছে, এটা আমার ক্ষতি, কিন্তু আল্লাহ জানেন তারা চলে না গেলে তুমি কখনো তার দিকে ফিরে আসতে না। অনেক সময় আল্লাহ আমাদের জীবনের নির্দিষ্ট কিছু মানুষকে সরিয়ে দেন, কারণ তারা আমাদের জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। কেউ হয়তো আমাদের ঈমান দুর্বল করে দিত, কেউ হয়তো আল্লাহর জায়গায় বসে যেত আমাদের হৃদয়ে। তখন আল্লাহ বলেন, না, আমি এই ভালোবাসা নিজের জন্য চাই। তখন তিনি সেই মানুষটাকে সরিয়ে দেন। তুমি কষ্ট পাও, কাঁদো, হারাও, কিন্তু বুঝে নিও আল্লাহ এখন তোমার হৃদয়ে নিজের ভালোবাসা বসাতে চাচ্ছেন। প্রিয়জনের দূরে সরে যাওয়া মানে ব্যর্থতা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো একা হয়ে গিয়েছিলেন। তার চাচা আবু তালিব, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই মৃত্যুবরণ করেন এক বছরেই। এই বছরটাকে বলা হয় আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। কিন্তু ঠিক এই একাকিত্বের পরেই আল্লাহ তাকে মিরাজের সফরে নিয়ে যান, যেখানে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেন। দেখো, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজাই খুলে যায়। দূরে সরিয়ে দেওয়া মানে বাঁচিয়ে রাখা। তুমি ভাবছ ওরা আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। যদি তারা থাকতো হয়তো তুমি আরও কষ্ট পেতে, অথবা ভুল পথে চলে যেতে। কখনো কখনো আল্লাহ আমাদের হৃদয় ভাঙেন যাতে আমরা সঠিক হৃদয় দিয়ে তাকে খুঁজে পাই। যখন মানুষ তোমাকে ভুলে যায় তখন আল্লাহ তোমার নাম ফেরেশতাদের কাছে উচ্চারণ করেন। আল্লাহ বলেন, স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব যদি তুমি আমাকে স্মরণ করো। সূরা আল বাকারা। তুমি একা নও, তুমি এখন আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে আছো। একাকিত্বের মধ্যে রহমত। একাকিত্ব অনেক সময় এক বিশাল নিয়ামত, কারণ তখনই আমরা নিজের ভেতর ডুবে যাই, নিজেকে খুঁজে পাই আর আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি। তুমি জানো বোন, নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন তিনি পাহাড়ে ছিলেন একা। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর দয়া পেলেন তখন তিনি কূপে, পরে কারাগারে, সম্পূর্ণ একা। একাকিত্ব কখনো শাস্তি নয়, এটা আল্লাহর আহ্বান। এসো, আমার দিকে ফিরে আসো। দোয়ার সময় একজন নারী যখন একা থাকে তখন তার দোয়া অনেক বেশি আন্তরিক হয়। তখন সে বলে, হে আল্লাহ, আমি কারো কাছে নই, কেবল তোমার কাছেই চাই। এই দোয়াই সবচেয়ে শক্তিশালী দোয়া, কারণ তখন হৃদয় সম্পূর্ণ খালি থাকে, শুধু আল্লাহর জন্য জায়গা রাখে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মূল। তিরমিজি। তুমি যত বেশি একা অনুভব করবে তত বেশি শক্তভাবে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে যুক্ত হবে। আত্মসমর্পণের সৌন্দর্য। আল্লাহ যখন কারো জীবন থেকে কোনো মানুষকে সরিয়ে দেন, তিনি চান এবার তুমি শুধু আমারই হও। তুমি যতই মানুষকে আঁকড়ে ধরবে ততই তোমাকে ব্যথা দিবে, কিন্তু একবার যদি আল্লাহকে আঁকড়ে ধরো তাহলে আর কখনো হারাবে না। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। এই আয়াতটাই পুরো জীবনের শান্তির রহস্য। মানুষ বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। ধরো আয়েশা নামের এক নারী, যার জীবনে সব কিছু একসময় খুব সুন্দর ছিল। স্বামী, পরিবার, বন্ধু, চাকরি, সব কিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ সব হারাতে শুরু করলো। প্রিয় মানুষ দূরে গেল, আত্মীয়রা সাহায্য করা বন্ধ করলো, বন্ধুরা নীরবে চলে গেল। একদিন আয়েশা সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, কেন সবাই চলে গেল? আর মনে মনে শুনতে পেল এক শান্ত কণ্ঠ, কারণ আমি চাই এবার তুমি আমার কাছে ফিরে এসো। সেই রাত থেকে আয়েশা পরিবর্তিত হলো। তার নামাজে মন লাগলো, তার দোয়ায় কান্না এলো, তার একাকিত্বে প্রশান্তি নামলো। সে বুঝল আল্লাহ তাকে একা করেননি, আল্লাহ তাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। সুখের পথে প্রশিক্ষণ। বোন, এই একাকিত্বই আসলে সুখের প্রস্তুতি। যখন তুমি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর উপর নির্ভর করতে শেখো, তখন আল্লাহ তোমার হৃদয়ে এমন প্রশান্তি দেন যা কোনো মানুষ দিতে পারে না। তুমি তখন বুঝে ফেলো, সুখ মানে কারো সাথে থাকা নয়, সুখ মানে আল্লাহর সাথে থাকা। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। মারিয়াম নামাজে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু এবার কান্না দুঃখের নয়, বরং এক মিষ্টি শান্তির কান্না। সে বলে, হে আল্লাহ, সবাই চলে গেলেও আপনি আছেন, এটাই আমার সবথেকে বড় সুখ। এই এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে এক নারীর জীবনের সবচেয়ে বড় বিজয়। এক নারীর গল্প। ধরো নাম তার সাদিয়া। সে ছোটবেলা থেকেই আল্লাহ ভীরু, নামাজি, পরহেজগার একটি মেয়ে। তার একটা স্বপ্ন, একদিন এমন একজন স্বামী পাবে যে তাকে দুনিয়া ও আখেরাতে একসাথে সুখী করবে। কিন্তু বছর পার হতে থাকে, অনেক প্রস্তাব আসে, কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে ভেঙে যায়। কখনো পরিবার রাজি হয় না, কখনো ছেলে পক্ষ বদলে যায়। প্রতিবারই সাদিয়া ভাবে এইবার হয়তো হবে, কিন্তু শেষমেশ কষ্ট পায়, কান্না করে, তবুও নামাজে দাঁড়ায়। রাতে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আপনি কি আমার দোয়া শুনছেন না? কিন্তু আসলে সেই দেরির মধ্যেই আল্লাহ তাকে প্রস্তুত করছেন। আল্লাহ জানেন এখনও সময় হয়নি। তিনি জানেন একদিন এমন কাউকে পাঠাবেন যে শুধু সাদিয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন, মানুষ দ্রুত কিছু চায়, কিন্তু আল্লাহ দেরি করেন তাদের কল্যাণের জন্য। সূরা আল ইসরা। আল্লাহর এই দেরি আসলে ভালোবাসার প্রকাশ, কারণ যদি আল্লাহ সঙ্গে সঙ্গে সব দোয়া কবুল করে দিতেন, আমরা কখনো ধৈর্য শিখতাম না, কখনো ঈমানের সৌন্দর্য বুঝতাম না। দেরির রহস্য তুমি জানো বোন? যখন তুমি দোয়া করো, আল্লাহর কাছে সেই দোয়া কখনো হারায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান দোয়া করে আল্লাহ তিনভাবে তার জবাব দেন। কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরি করে দেন, আর কখনো আখিরাতে তার জন্য সংরক্ষণ করে রাখেন। মুসনাদে আহমদ। অর্থাৎ দেরি মানে হারিয়ে যাওয়া নয়, আল্লাহ শুধু তোমার দোয়াকে সাজিয়ে নিচ্ছেন যেন সেটা তোমার জীবনে এক নিখুঁত সময়ে আসে। যখন দেরি হয় তখন আল্লাহ তোমাকে শুদ্ধ করছেন। তুমি যখন দীর্ঘদিন দোয়া করেও কিছু পাচ্ছ না, তখন তুমি ধীরে ধীরে বদলে যাচ্ছ। তোমার অহংকার নরম হয়ে যায়, তোমার আত্মা বিনয়ী হয়। তুমি শিখে ফেলো, সুখ মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। এই পরিবর্তনটাই আল্লাহ চান। তিনি তোমাকে শুধু ফল দিতে চান না, তোমাকে ফল পাওয়ার যোগ্য বানাতে চান। আল্লাহ বলেন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা। তুমি যে জিনিসটা আজ চাও, হয়তো সেটা এখন দিলে তোমার জন্য ক্ষতির কারণ হবে, তাই আল্লাহ দেরি করছেন যেন সময়টা ঠিক হয়। তুমি কি জানো বোন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বহু বছর দোয়া করেছিলেন সন্তানের জন্য। তিনি ছিলেন বয়সে বৃদ্ধ, স্ত্রীও বৃদ্ধা।
সবাই বলেছিল এখন আর সম্ভব নয়, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। সময় এলো যখন, তখনই আল্লাহ তাকে দিলেন ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামের মতো সন্তান। এই দেরির মধ্যে ছিল পরীক্ষা ও রহমত দুটোই। যদি ইব্রাহিম আলাইহিসসালাম দেরিতে ধৈর্য না ধরতেন, তাহলে হয়তো তার দোয়া এমন মহিমান্বিত উদাহরণ হয়ে থাকতো না। আল্লাহ কখনো তোমাকে দেরি করান যাতে তুমি তার উপর আরও নির্ভর করতে শেখো। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই তুমি উপলব্ধি করো আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই অনুভূতিটাই তো সুখের শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কারো জন্য কল্যাণ চান, তাহলে তাকে কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। বুখারী। এই দেরি মানে আল্লাহ তোমাকে আরও উন্নত, আরও শক্ত মুমিনা বানাচ্ছেন। যখন নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন, অন্ধকার, সাগর, একাকিত্ব সব মিলিয়ে সম্পূর্ণ অন্ধকারে তিনি ডুবেছিলেন, কিন্তু সেখানে থেকেও তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া। এই দোয়া থেকেই শেখা যায়, অন্ধকার যত গভীর হোক না কেন, আল্লাহর রহমত আরও গভীর। তুমি যত বেশি দেরি দেখবে, তত বেশি সুযোগ পাচ্ছ তার রহমত অনুভবের। দোয়া করার সময় মনে রেখো, আল্লাহ কখনো তোমার কান্না অগ্রাহ্য করেন না। তিনি দেখেন, তিনি শোনেন, তিনি জানেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। কখনো কখনো আল্লাহ তোমাকে দেরি করান যাতে তুমি বারবার ডাকো, বারবার কান্না করো, আর তোমার ও আল্লাহর সম্পর্ক আরও গভীর হয়। বহু বছর পর একদিন সাদিয়ার জীবনে একজন মানুষ এলো, যে তার শুধু দুনিয়া নয়, আখেরাতেরও সাথী হলো। যে নামাজে তার পাশে দাঁড়ায়, যে কষ্টে তাকে সান্ত্বনা দেয়, যে ভালোবাসে আল্লাহর জন্য। সেই দিন সাদিয়া বুঝল, আল্লাহর দেরি কখনো অকারণ ছিল না। যদি আগে দিতেন, হয়তো ভুল মানুষ পেত, কিন্তু তিনি অপেক্ষা করিয়েছেন যেন নিখুঁত সময়ে সঠিক মানুষ দেন। ধৈর্য ও বিশ্বাসের ফল। বোন, আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। তুমি হয়তো আজ বুঝছ না, কিন্তু একদিন সবটুকু মিলবে, আর তুমি বলবে, আল্লাহ সত্যি জানতেন কখন আমাকে কি দিতে হবে। আল্লাহ বলেন, অবশ্যই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হয়। সূরা আজ-জুমার। অর্থাৎ তোমার দেরির প্রতিটি মুহূর্ত, তোমার অপেক্ষার প্রতিটি নিঃশ্বাস একদিন এমন ফল আনবে যা তুমি কল্পনাও করনি। রাতের শেষ প্রহর। সাদিয়া সেজদায়, চোখ ভিজে আছে, কিন্তু এবার তার দোয়া বদলে গেছে। সে আর বলে না, হে আল্লাহ কখন দিবেন, বরং বলে, হে আল্লাহ আমি জানি আপনি দিবেন, যখন আমার জন্য সময়টা সেরা হবে। এই বিশ্বাসটাই সুখের সূচনা। লক্ষণ 1। জীবনে যখন সব কিছু হারানোর মতো লাগে, যখন তুমি জীবনে একের পর এক প্রিয় জিনিস হারাতে থাকো, সম্পর্ক, কাজ, মানসিক শান্তি, তখন মনে রেখো আল্লাহ তোমাকে খালি করছেন, যাতে তিনি তার বরকত দিয়ে ভরিয়ে দিতে পারেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন, জীবন ও ফল ফসলের ক্ষতিতে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। এই আয়াতের মানে হচ্ছে, তুমি যখন হারাচ্ছ, আসলে তখন তুমি আল্লাহর পরীক্ষায় আছো, আর এই পরীক্ষায় তোমাকে প্রস্তুত করছে বড় কিছুর জন্য। রাবেয়া যখন সব হারিয়ে ফেলেছিল, তখনই সে প্রথমবার গভীরভাবে নামাজ পড়ল, প্রথমবার কোরআন খুলল, কাঁদল, বলল, হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই। এটাই ছিল তার পুনর্জন্ম। লক্ষণ 2। যখন মানুষের ভালোবাসা দূর হতে থাকে, কখনো কখনো তুমি যত ভালোই হও না কেন, মানুষ তোমাকে ভুল বুঝবে। কাছের মানুষরা ঠান্ডা হয়ে যাবে, তুমি একাকিত্বে ভুগবে। কিন্তু জেনে রাখো, আল্লাহ তোমাকে একা করছেন যাতে তুমি শুধু তার দিকে ফিরে আসো। যখন সবাই সরে যায়, তখন আল্লাহ আসেন। যখন কেউ তোমাকে বোঝে না, তখন তিনি তোমার কান্না শুনে নেন। রাবেয়াও প্রথমে ভেবেছিল মানুষরা খারাপ, পরে বুঝল তারা না গেলে সে আল্লাহকে খুঁজে পেত না। লক্ষণ 3। যখন জীবনে অজানা শান্তি অনুভব করো। একদিন রাবেয়া ভোরে উঠে তাহাজ্জুদ পড়ল। সে শুধু বলল, হে আল্লাহ তুমি আমার দুঃখগুলো জানো, আমি কিছু চাই না, শুধু তুমি থাকো।
সেদিন সে বুঝল শান্তি কোনো মানুষ দেয় না, শান্তি আসে আল্লাহর নিকট থেকে। কুরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা আর-রদ। যখন তোমার ভিতরে হঠাৎ এক ধরনের অজানা শান্তি আসে কোনো কারণ ছাড়াই, তখন বুঝবে আল্লাহ তোমাকে তার পথে ফিরিয়ে নিচ্ছেন। এই শান্তি হলো সুখের সূচনা। লক্ষণ 4, যখন তোমার দোয়া দেরিতে কবুল হয়, তুমি দোয়া করছো কিন্তু উত্তর পাচ্ছ না, বছরের পর বছর কেটে যাচ্ছে, তবুও কোনো পরিবর্তন আসছে না, তখন মনে রেখো দেরি মানেই অস্বীকৃতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ তার জন্য 3 ভাবে উত্তর দেন। হয় তার সাথে সাথে কবুল করেন, নয়তো পরকালে তার জন্য সঞ্চয় করে রাখেন, অথবা কোনো বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম। অর্থাৎ আল্লাহ কখনো তোমাকে না বলেন না, তিনি শুধু বলেন আরও একটু অপেক্ষা করো প্রিয় বান্দী। রাবেয়ার দোয়াও দেরিতে কবুল হয়েছিল, কিন্তু যখন তা পূরণ হলো সে বুঝল যদি আগে পেত হয়তো সে সেই সুখ সামলাতে পারত না। লক্ষণ 5, যখন তোমার ঈমান পরীক্ষা দিতে থাকে। জীবনের কষ্টে কখনো নামাজে মন বসে না, কোরআন পড়তে কষ্ট হয়, তবুও তুমি চেষ্টা করে যাচ্ছ। এটাই লক্ষণ তুমি এখনও আল্লাহকে ভালোবাসো। যার অর্থ হয় তারা ছেড়ে দেয়, আর যারা আল্লাহর প্রিয় তারা ধৈর্য ধরে থাকে। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না তোমরা নিজেদের পরিবর্তন করো। সূরা রদ। রাবেয়া প্রতিদিন একটু একটু করে নিজের ঈমান ঠিক করতে লাগলো। একদিন সে বলল, হে আল্লাহ, আজ আমি শান্তিতে আছি, কারণ জানি তুমি আমার পাশে আছো। প্রিয় বোন, যদি এই 5টি লক্ষণ তোমার জীবনে দেখা যায়, জেনে রেখো আল্লাহ তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে গড়ে তুলছেন। তিনি তোমাকে এমন এক সুখের পথে নিয়ে যাচ্ছেন যা এই দুনিয়ার নয়, বরং আখিরাত পর্যন্ত স্থায়ী। হয়তো এখন তুমি কাঁদছ, কিন্তু এই কান্নাই তোমার ঈমানের সাক্ষী। তুমি ব্যর্থ নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। ধৈর্য ধরো, শীঘ্রই তুমি দেখবে যে কষ্টে একদিন কেঁদেছিলে সেটাই হবে তোমার সুখের গল্পের সূত্র।